প্রথমেই শুভ সন্ধ্যা। প্রথম আলোর বার্তার পর্দা থেকে আমি অমল চ্যাটার্জি। আজকে এমন একটা প্রতিবেদন দেব, আপনাদের সামনে বলবো গায়ের লোম প্রথমেই খাড়া হবে। আমাদের প্রতিবেশী দেশের সম্পর্কে। হ্যাঁ, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ খুব কাছের বন্ধু ছিল, এখনো আছে। কিছু মৌলবাদী তারা হিন্দুদের ওপর, সংখ্যালঘু হিন্দুদের ওপর বাংলাদেশে অত্যাচার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে সব মৌলবাদী নয়, তাদের মধ্যে থেকে, মৌলবাদীদের মধ্যে থেকে কিছু দুষ্কৃতী আছে, কিছু ক্রিমিনাল আছে, তারাই এই কাণ্ড করছে। আজ কিন্তু আপনাদের আমি নিয়ে যাব শিলিগুড়িতে। একজন চিকিৎসক, ইএনটির বিশেষজ্ঞ, সেই ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি যেমন গণেশ লক্ষ্মীকে পুজো করেন, সেইভাবে জাতীয় পতাকাকে প্রণাম করেন, ধূপ দেখান। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আজকের হেডলাইন থাকবে এটাই, যে চিকিৎসক জাতীয় পতাকাকে ধূপ এবং প্রণাম জানিয়ে বাংলাদেশি যারা বসবাসকারী, যারা আসেন সেই ডাক্তারবাবুর কাছে, তাদেরকে প্রণাম করতে বলেছেন। দেখুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আজকের প্রথম হেডলাইন থাকবে এটাই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি। বাংলাদেশ থেকে আপনারা নিশ্চয়ই জানেন, অনেক বাংলাদেশি আমাদের কলকাতায় আসে তারা চিকিৎসা করাতে। এমনকি সমস্ত জায়গায়, আমাদের ভারতের বিভিন্ন জায়গায় যেসব চিকিৎসকরা আছেন তাদের কাছে। এই আমাদের প্রতিবেশী দেশকে নিয়ে চিকিৎসক মহলে কিন্তু আলোড়ন সৃষ্টি হয়েছে। আপনাদের নিয়ে যাচ্ছি একদম শিলিগুড়িতে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি গণেশ লক্ষ্মী ঠাকুরের পাশে জাতীয় পতাকা রেখেছেন। সেখানে তিনি ঢোকার আগে, চেম্বারে ঢোকার আগে সেই জাতীয় পতাকাকে ধূপ দেখিয়ে, লক্ষ্মী গণেশকে ধূপ দেখিয়ে তাদের প্রণাম করে, এবং জাতীয় পতাকাকে, আমাদের ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই তিনি চেম্বারে ঢোকেন, এবং তবেই তিনি বাংলাদেশি যারা আছেন, যারা রোগী হিসেবে যান, তাদেরকে দেখেন সেই ডাক্তারবাবু। এবং তিনি বলেছেন আমাদের ক্যামেরার সামনে যে বাংলাদেশিরা আগে এসে ভারতে যে জাতীয় পতাকা প্রণাম করে আগে ঢুকুক, তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব, তবেই আমি তাদেরকে দেখব। দেখুন সরাসরি সেই দুর্মূল্য চিত্র, যে চিত্র অনেক বেশি বড়, অনেক বেশি দামি, সে ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি। সরাসরি দেখুন আমাদের পর্দায়। কেন এই সিদ্ধান্ত নিতে হলো? সাম্প্রতিককালে আমাদের জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে পড়োশী দেশ বাংলাদেশে, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করেছে। আমি মর্মাহত, এবং আমাকে গত 3-4 দিন ধরে বা গত 5-6 দিন ধরে আমি অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। এবং আমার মনে হয় যে আমাদের দেশে সবাই, আমরা দেশকে ভালোবাসি এবং সবাই জাতীয় পতাকাকে সম্মান করি, কিন্তু আজকে সেই সময় এসেছে সেটা হচ্ছে আমাদের প্রতিদিন এটাকে অভ্যাসে পরিণত করতে হবে। কারণ আজকে জাতীয় পতাকার অবমাননা কিছুতেই মেনে নেওয়া যায় না। যে জাতির, যে দেশের মাটিতে আমরা মানুষ, যে দেশের নুন খেয়েছি আমরা আজকে যেটুকু খেতে পড়তে পারছি শুধু এই দেশের জন্যে, সেই জাতীয় পতাকাকে পদদলিত করাটা আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারিনি। তার জন্য আমি আমার চেম্বারে জাতীয় পতাকা টাঙিয়েছি, এবং আমার আবেদন আমার সমস্ত রোগীদের কাছে, আমি নিজে প্রতিদিন যখন চেম্বার শুরু করব তখন আমি ঠাকুরকে যেমন ধূপকাঠি দিই, সেরকম আমার জাতীয় পতাকাকে প্রণাম করে তবেই আমি কাজ শুরু করব। এবং এটা আমাদের যেন নিয়মিত অভ্যাস হয়, যাতে করে আমরা হৃদয়ের মাঝখানে দেশকে রাখতে পারি সবচেয়ে আগে। আমি কিন্তু সবচেয়ে আগে একজন ভারতীয়, তারপরে চিকিৎসক।
এবং চিকিৎসক হিসাবে আমি কিন্তু মানবিক দিক কখনোই উপেক্ষা করতে পারি না। আমি ব্যক্তিগতভাবে শুধু মুখ থেকে বলছি তা নয়, মনের থেকে অনুভব করি যে প্রতিটি রোগী হচ্ছে ঈশ্বরের একটা অঙ্গ এবং তাকে চিকিৎসা দেওয়া আমার কর্তব্য এবং পরম কর্তব্য, এবং সেজন্যই তাদের চিকিৎসা থেকে কাউকে বঞ্চিত করবার জন্য আমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারি না। কিন্তু আমার কাছে যখন আমার রোগীরা আসবেন, আমার তাদের কাছে আবেদন, তারা দেশকে সবচেয়ে ওপরে রাখুন, দেশের জাতীয় পতাকাকে প্রণাম করুন এবং তবে আমার কাছে আসুন। তাহলে আমি অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। এবং আমি যেমন অন্য দেশের পতাকাকে অপমান করার কথা স্বপ্নেও, চরম দুঃস্বপ্নেও ভাবতে পারি না, অন্য দেশের লোকেরাও যখন আমার কাছে আসবেন, সে বাংলাদেশ হোক অন্য যে কোনো দেশের হোক, আমি আশা করব তাদের কাছে আবেদন আমার, তারাও আমার দেশের জাতীয় পতাকাকে প্রণাম করে তবে ঢুকবেন। তবে সেটাই আমার কাছে সবচেয়ে আনন্দের দিন হবে। এইবার আপনাকে দেখাচ্ছি সেই ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে একজন রুগী এসেছেন বাইরে থেকে। তিনি কি বললেন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়? আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গা ছড়িয়ে আছে। হ্যাঁ, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই রুগী কি বললেন এই জাতীয় পতাকা সম্পর্কে, আমাদের ভারতের জাতীয় পতাকা সম্পর্কে, সরাসরি শুনুন। মহিপাল থেকে আসছি আর কি, দক্ষিণ দিনাজপুর পড়ে। কি কাজে এসছে? আমি গলার ডাক্তারকে দেখানোর জন্য আসছি। এই যে বাংলাদেশের সম্প্রতি যে অশান্তি হচ্ছে তার জন্য ডাক্তারবাবু একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের ভারতবর্ষের অথবা যে কোনো প্রান্তের লোক ডাক্তারবাবুকে দেখাতে আসলে ইন্ডিয়ান ফ্ল্যাগে প্রণাম করে তাকে দেখাতে হবে। কিভাবে দেখছেন বিষয়টা? না, জিনিসটা ভালো, খারাপ নয়। কেন কেন মনে হচ্ছে? সম্মান জানানো উচিত, যেহেতু জাতীয় পতাকা আমাদের মায়ের সমান, তাকে ভক্তি করা উচিত। তাছাড়াও লেখা আছে যে বাংলাদেশিরা মূলত যারা বাংলাদেশ থেকে আসবেন তারা যদি প্রণাম না করেন তাহলে তিনি রোগী দেখবেন না। কিভাবে দেখছেন এই বিষয়টা? না, এটা ঠিকই আছে। এখানে আসবে তো এখানে সম্মান করবে না, এখানকার সেবা নিয়ে যাবে এই দেশ থেকে, তাদের তো উচিত প্রণাম করা। বাংলাদেশের সম্প্রতি যে ঘটনাগুলো হচ্ছে, মৌলবাদীরা যেভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, তার সেই বিষয়টা আপনি কিভাবে করছেন? এটা সমর্থনযোগ্য নয়, এটা মোটেই সমর্থনযোগ্য নয়। ওই দেশের সরকারের উচিত এটাকে প্রতিরোধ করা। ডাক্তারবাবু মূলত এই বিষয়টা লিখেছেন যে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, ওভারঅল কি মনে হয় কতটা সঠিক বলে মনে হয়? সঠিক জিনিস সঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা খুশি? হ্যাঁ, আমি খুশি। রোগীরা তো সাধারণত রোগীদের তো বাদ বিচার হয় না, বাদ বিচার সবারই চিকিৎসা করতে বাধ্য হয়। হ্যাঁ, এই ধরনের একটা ফরমান দেওয়া লিখিত এবং ডাক্তার দেখবেন না যদি না সম্মান করে, এটা কি ডাক্তারদের করা উচিত? দিয়েছেন কিন্তু অন্য উদ্দেশ্যের দিনই জাতীয় পতাকাকে একটা সম্মান জানানোর জন্য এটা বলেছে, এটা খারাপ বলা যায়। এবার আপনাদের আমি দেখাচ্ছি ইস্কনের সেই চিন্ময় দাস প্রভুকে যখন গ্রেপ্তার করলো বাংলাদেশের পুলিশ। এখন যদিও সরকার নেই, সেই বাংলাদেশের পুলিশ যখন গ্রেপ্তার করলো, বারংবার কিন্তু ফোন করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাকে জানেন? ইস্কনের রাধা রমন দাসকে। হ্যাঁ, সরাসরি শুনুন আমাদের পর্দায় সেই রাধা রমন দাস তিনি কি বললেন আমাদের পর্দায়, সরাসরি শুনুন। I am very thankful to the Honorable Chief Minister of West Bengal, Sushri Mamata Banerjee. উনি আমাকে 2-3 বার ফোন করে খবরও নিয়েছেন কি ভক্তরা কীরকম আছেন। উনিও চিন্তা করছিলেন ওদের সেফটি নিয়ে। উনি কালকে অ্যাসেম্বলিতে বলেছেন কি ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স মোতায়েন করা হোক। তো উই থ্যাংক হার ফর দ্যাট। অ্যান্ড অলসো উনি বলেছেন কি যদি এরকম স্থিতি হয়ে যায়, অলদো যে বাংলাদেশে যারা হিন্দুরা আছে ওরা কখনো দেশ ছাড়তে চায় না, ওরা ওখানেই থাকতে চায়, ওখানেই ওরা জন্ম নিয়েছে, ওখানেই ওরা মরতে চায়। কিন্তু অনারেবল চিফ মিনিস্টার বলেছেন মমতা ব্যানার্জি কি যদি এরকম পরিস্থিতি হয় কি ওদের যদি ভারতে রেফিউজ নিতে হয় তাহলে আমাদের বাংলার মানুষ ওদের সঙ্গে আমরা রুটি শেয়ার করে খাবো। সো উই আর ভেরি থ্যাঙ্কফুল। এবার আমি অন্য খবরে আসছি। উত্তরপাড়া
প্রাক্তন বিধায়ক, যিনি বিজেপিতে নাম লিখিয়েছিলেন, সেই সাংবাদিক প্রবীর ঘোষাল সরাসরি বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে আবার তৃণমূলে যোগ দিলেন। সরাসরি দেখুন সেই বিধানসভার চিত্র। সেখানে মুখ্যমন্ত্রী আছেন প্রবীর ঘোষাল আছেন, যিনি সাংবাদিক আছেন, মদন মিত্র আছেন, আরো সবাই আছেন। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় মুখ্যমন্ত্রী কি বললেন, শুনুন সরাসরি। উনি অলরেডি লেখেন আমাদের হয়ে, এবং তিনি এমএলএও ছিলেন দীর্ঘদিন কন্যাগরে। তিনি আবার তাকে কাজ করতে বলা হলো, অনুরোধ করা হলো। সেই আবেদনে সারাদিন দিয়েছে। ও দুর্গাপুজোটা ভালো হয়েছে। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি মালবাজারে। হ্যাঁ, ভেরেন্ডা গাছের ফলকে অসুস্থ হয়ে পড়ল 11 জন শিশু। দুধের মতন শিশুরা, তারা জানে না সেই ভেরেন্ডা গাছের ফল খেয়ে হসপিটালে ভর্তি। মায়েদের আর্তনাদের কথা শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়, এবং সরাসরি আমাদের প্রতিনিধি সেখানে চলে গেছিল এবং দেখাচ্ছি আপনাদের সেই দুধের মতন শিশুরা, তারা হসপিটালে বসে আছে বেডে। আর কি বলছে শুনুন সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। यही फल खाया? हाँ, इसका बीज को खाया था ऐसे। अच्छा, ऐसे गांव में पहले घटना हुआ ऐसा? ऐसा तो पहली बार नहीं हुआ है। आपका नाम क्या है? पुलिता उड़ा। हाँ? पुलिता उड़ा। और घटना कहाँ का है? 1064 का है। इलाका का नाम क्या है? 1064 है इलाके का अच्छा, नाम। नहीं, 1064। রাজভবনের সামনে শারীরিক শিক্ষা, কর্মশিক্ষা চাকরি প্রার্থীরা তারা আত্মহত্যার পথ বেছে নিল। হ্যাঁ, সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় আপনাদের দেখাচ্ছি। দেখুন সেই আত্মহত্যার পথ বেছে নিল। কেউ গলায় গামছা, কেউ মহিলা সেই তাদের ওড়না দিয়ে ঝুলে পড়ার চেষ্টা করলো চাকরির জন্য রাজভবনের সামনে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। গাড়িতে একজন উঠুন, গাড়িতে উঠুন, গাড়িতে আগে একজন গাড়িতে উঠুন না। আবার সেই পথ দুর্ঘটনা, যেটা প্রায় 1 সপ্তাহ আগে হয়েছিল, আবার হলো সেই একই ঘটনা। দেখাচ্ছি আপনাদের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান আরামবাগ রোডের গোপালপুর সংলগ্ন এলাকায় বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলো রায়না থানার সহ ট্রাফিক পুলিশের বিশাল পুলিশ বাহিনী। হ্যাঁ, বাইকে থাকা দুজন তারা যাচ্ছিল। একজনের হাতে ব্যান্ডেজ ছিল, হাত ভেঙে গেছিল, সেও যাচ্ছিল হসপিটালে হাত দেখাবার জন্য। কিন্তু সেই মুহূর্তে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাইকে, সেখানে একজন মারা গেল। এই ঘটনা ঘটেছিল ঠিক আগের সপ্তাহে। আবার ঘটনা ঘটল একই জায়গায়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেখানকার লোকেরা কি বলছে, পঞ্চায়েত সমিতির মেম্বার কি বলছে, সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এই দুর্ঘটনা তুষার মন্ডলের হাত ভাঙা ছিল এবং ডাক্তার দেখানোর জন্য বর্ধমান আসছিল। রমজান আলী মন্ডলের সঙ্গে বাইকে চেপে তো সংলাই মোড়ের আগেতে
বাসের সঙ্গে শুনছি নাকি দুর্ঘটনা হয়ে এই ঘটনা ঘটেছে এবং রমজান আলী মণ্ডল মারা গেছে। এর আগে আর কি খবরে প্রচার হয়েছিল যে তুষার মণ্ডল মারা গেছে, কিন্তু তুষার মণ্ডলের আধার কার্ডটা রমজান আলী মণ্ডলের পকেটে ছিল। সেই হিসাবে প্রশাসন বা আমাদের মিডিয়া ভাইয়েরা প্রচার করেছে যে তুষার মণ্ডল মারা গেছে। এখন তুষার মণ্ডল আপাতত এখন সুস্থ আছে, কিন্তু গুরুতর মাথায় আঘাত লেগেছে এবং ডান দিকের হাতটা পুরো ভেঙে গেছে। আচ্ছা, আপনি কে হন? আমি তুষার মণ্ডলের ভাই হই। আচ্ছা, পাড়ার ভাই। বয়স কেমন হবে আনুমানিক? আনুমানিক তুষার মণ্ডলের বয়স 36 থেকে 37 বছর বয়স হবে। বাড়ি বাড়ি নিয়ে ওর। কি বলছেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে, কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই দুর্ঘটনাটা তদন্ত হোক, পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুক। কারণ আমাদের একটু মানে এ রাখতে বাইকটা, যেই বাইকটা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইকটার কোনো এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি আমরা দেখতে পাইনি বা সেরকম গুরুতর হয়। শুনছি নাকি লোকজনের মুখে শুনতে পাচ্ছি রাস্তায় কাজ হচ্ছিল, কাজ হওয়ার ফলে সেখানে কোনো কিছু ডাইভারশন বা এইসব কিছু লেখা থাকে না, বিকল্প রাস্তার কোনো কিছু লেখা থাকে না, যার ফলে এই দুর্ঘটনার কবলে গাড়িটি পড়েছে। আপনার নাম? আমার নাম ছোট্টু মণ্ডল, নেওর। আমি নেওরের গ্রাম সদস্য। মেয়র রোডে, কলকাতার মেয়র রোডে গান্ধী মূর্তির একদম পদদেশে সেখানে ট্যাক্সি উঠে গেল একদম পুরো স্ট্যান্ডে, ফুটপাত উঠে গেল একদম ট্যাক্সি উঠে গেল ফুটপাতে। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায় কি হয়েছিল জানেন? একটা বেপরোয়া একজন আরোহী, বাইক আরোহী খুব জোরে চালাচ্ছিল সেই বাইক, আর ট্যাক্সিওয়ালা তাকে বাঁচাতে গিয়ে ফুটপাতে তুলে দিল সেই ট্যাক্সি। সরাসরি একদম সেই গান্ধী মূর্তির পাদদেশে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে আজকে প্রথম আলো বার্তার পর্দায় প্রথম হেডলাইন হবে যে ডাক্তারবাবু, শিলিগুড়ি ডাক্তারবাবু, সেই শেখর বন্দ্যোপাধ্যায়, তিনি যে কাজ করেছেন, যেমন গণেশ লক্ষ্মীকে পুজো করছেন, সেই জাতীয় পতাকাকেও পুজো করছেন, এবং তিনি শর্ত দিয়েছেন সেই বাংলাদেশিদের যারা ইএনটি ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই রোগ দেখাবার জন্য আসছে, তিনি বলেছেন আগে আমাদের ভারতের জাতীয় পতাকাকে প্রণাম করে চেম্বারে ঢুকুন। দারুণ। আমরা কুর্নিশ জানাই প্রথম আলো বার্তার পর্দা সেই ডাক্তার শেখর বন্দ্যোপাধ্যায়কে এত সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই ধরনের প্রতিবেদন সব সময় পাবেন। আমি অমল চ্যাটার্জি।